যুক্তরাষ্ট্র ইরানের বহু বছরের সংঘাত কি তবে আসলেই শেষের পথে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন রবিবারই সই হতে পারে ঐতিহাসিক এক শান্তি চুক্তির, কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। সময় নিয়ে এখনো কাটেনি সংশয়, কিন্তু কি আছে এই চুক্তিতে? চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা থামাতেই চলছে এই কূটনৈতিক দৌড়ঝাঁপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, 14 জুনই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের দাবি, চুক্তিটি সই হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। শুধু তাই নয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প সতর্ক বার্তা দিয়ে বলেছেন, উপযুক্ত সময় তারা সেখান থেকে পারমাণবিক ধূলিকণা বা নিউক্লিয়ার ডাস্ট নিয়ে আসবেন এবং সেগুলো ধ্বংস করা হবে। আর এই প্রক্রিয়া যদি সহজে সুরাহা না হয়, তবে ওয়াশিংটনের কাছে চূড়ান্ত বিকল্প ব্যবস্থা তৈরি আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্প যতটা আশাবাদী, ইরান কিন্তু ততটা নয়। চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এই মন্তব্যের আগে পরিষ্কার জানিয়েছিলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করতে হবে। তবে ট্রাম্পের দাবি করা দিনে, অর্থাৎ রবিবারে যে এটি হচ্ছে না, তা তিনি পূর্বেই স্পষ্ট করে দিয়েছিলেন। অবশ্য এর আগে 12 জন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তার মতে, এই চুক্তির শর্তাবলীর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনই নয়, বরং পরে শুরু হবে। এই পুরো আলোচনার পেছনে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে পাকিস্তান। 13 জন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা থাকায় পাকিস্তান এরই মধ্যে অনলাইন বা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে ইরান কতটা অর্থনৈতিক সুবিধা পাবে তা নির্ভর করবে তেহরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তার উপর। একদিকে লেবানন প্রসঙ্গ নিয়েও রয়েছে জটিলতা। ইরান শুরু থেকেই লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসানকে এই চুক্তির অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দিয়ে আসছিল। মার্কিন কিছু প্রতিবেদনে প্রথমে লেবানন এই চুক্তির অংশ নয় বলা হলেও ইরান দাবি করছে এটি চুক্তির ভেতরেই আছে। গত এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে 2 দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর আগেও একাধিকবার চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার আশা শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে।